ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি একটা নতুন একটা জিনিস নিয়ে এসেছি, যেটা নতুন হয়তো তোমাদের কাছে হতে পারে, অনেকের কাছে, অনেকের কাছে পুরনো হতে পারে। তবে একটা জিনিস কি বলো তো, এখান থেকে অনেক কিছু শেখার আছে। কি যেমন কি আমরা একটা সেন্টেন্স লিখব, লেখা আছে এখানে, দেখো একটা সেন্টেন্স লেখা রয়েছে। কি লেখা আছে না, দ্য রানিং ওয়াটার মেড দ্য সাউন্ড অফ এ স্ট্রিম। এই সেন্টেন্সটার মধ্যে তো প্রথমত এটা যে সেন্টেন্স আমরা বুঝতে পারছি, অনেকে এই ধারণাটা সবারই আছে। এবার সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে যে আমরা বললাম সেন্টেন্স, এবার সেন্টেন্সটা কাকে বলে সেটা কি আমরা জানি? ছোটোবেলার কোশ্চেন হয়েছে, স্যার এই সমস্ত কোশ্চেন কেন করছেন, তো তবুও আমরা করবো সেন্টেন্স কাকে বলে আবার রিমাইন্ড করে নিতে হবে, না হলে হয়তো আমরা তো আছে মনে, কিন্তু সেই ঠিকঠাক করে গুছিয়ে মনে নেই আর কি, এরকম ব্যাপার হতে পারে। কি কতগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা বলবো, কি বলবো, সেন্টেন্স বলবো। এবার আমি একটা জিনিস দেখি, এবার এই সেন্টেন্সের, এই যে সেন্টেন্সটা আমরা দেখছি, সেন্টেন্সের মধ্যে কী কী লুকিয়ে আছে যেগুলো আমরা এখান থেকে বের করতে পারি, কে কে বলতে পারবে? এখানের মধ্যে একটা সাপোজ মনে করো, আমি যদি মনে করি এর মধ্যে আচ্ছা একটা সেন্টেন্স কী কী দিয়ে তৈরি হয় সেটা কি আমরা জানি? সাধারণত আমরা টেন্স সম্বন্ধে সবারই ধারণা রয়েছে, এটা কোন টেন্সে রয়েছে। প্রথমত আমরা টেন্স নির্বাচন করি, দেখি কতজন পারে। টেন্সটা কী রয়েছে বলো, এর টেন্সটা কী রয়েছে, সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? দ্য রানিং ওয়াটার মেড দ্য সাউন্ড অফ এ স্ট্রিম, এটা কোন টেন্সে রয়েছে? অনেকেই হয়তো বলতে পারছে, আমি তো দেখতে পাচ্ছি না। তো সিম্পল পাস্ট, যা আমরা আরেকটা জায়গায় পাস্ট ইনডিফিনিট যাকে বলি, তো সেটা ঠিক আছে। কেন কি না, এখানকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিম্পল পাস্টের স্ট্রাকচারটা আমরা আশা করি মনে আছে। কি মনে আছে? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাই তো। সাবজেক্ট প্লাস V2 প্লাস V2 মানে কি, ভার্বের পাস্ট ফর্ম। তো এখানে পাস্ট ফর্মটা কোথায় আছে? মেডে আছে, বোঝা যাচ্ছে? মেক থেকে মেড হয়েছে। আচ্ছা চলো এবার আমরা আমরা আরেকটা জিনিস দেখবো, এই ভার্বটা কি, ভার্বের আবার ধরন আছে না, আমরা ভার্বের ভাগগুলো জানি। এই ভার্বটা কোন ধরনের, টেন্সটা দেখে নিয়েছি, এবার ভার্বটা কোন ধরনের। যদি আমরা বলি ভার্বটা কোন ধরনের, আমাকে বলো তো ভার্বটা কি। এক তো এটা কোন ভার্ব, তুমি বলবে স্যার এটা তো ইরেগুলার ভার্ব। ওকে, ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কাকে বলে আমরা জানি আশা করি, কাকে বলে? যে সকল ভার্বের সঙ্গে ডি বাই ডি যোগ করে শুধু হয় না, তাই না? এখানে নিশ্চয়ই ডি যোগ হয়নি, মেক ছিল, ঠিক আছে, মেক ছিল। এখানে এমন নয় যে কভার থেকে কভার্ড হয়ে গেছে, হ্যাঁ, তো এরম টাইপের এটা নয়। তো এখানে মেক থেকে মেড হয়েছে, চেঞ্জ হয়েছে, মেক মেড। তো সেক্ষেত্রে কে উড়ে গেছে না সম্পূর্ণ, তো এটা ইরেগুলারের মধ্যে পড়বে, ঠিক আছে। তো নাম্বার 2 আর কি পড়বে? আচ্ছা এটা 1 নম্বর গেল, এটা ভার্বের আমি যদি বলি ভার্বের এটা নাম্বার 1 ডিভিশন। নাম্বার 2 এটা কি ভার্ব, কী ভার্ব বলবো এটাকে? আচ্ছা আমরা একটা জিনিস শুনেছি কি, ভার্বকে দুই ভাগে ভাগ করা যায় অ্যাজ এ অ্যাকর্ডিং টু ওর অবজেক্ট হিসেবে, ঠিক আছে। কি একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এটা ট্রানজিটিভ ভার্ব। এবার অনেকেই শব্দটা শুনেছে, অনেকে শোনেনি। ট্রানজিটিভ কথাটা হয়তো অনেকে শোনেনি, হয়তো শুনেছে, অনেকেই হয়তো হতে পারে। এবার ট্রানজিটিভ মানেটা কি? ট্রানজিটিভ, হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব, হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব আমাদের রয়েছে, ওই ভার্বকে যদি আমরা দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করব। কী দিয়ে প্রশ্ন করবো? দুটো জিনিস দিয়ে। কী দিয়ে প্রশ্ন করব? দুটো জিনিস যদি বলি আমরা, তো সেই দুটো জিনিস হচ্ছে, আমরা এখানেই একটা ব্র্যাকেটে করে দিচ্ছি এর মধ্যে, যে প্রথমত আমরা প্রশ্ন করব হোয়াট দিয়ে। কী দিয়ে প্রশ্ন করব? হোয়াট দিয়ে প্রশ্ন করব। যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে যদি উত্তর আসে, তাহলে সেটাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট। কি বলি? ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট বলে একটা আসে। আমরা সবসময় মেড আছে, আমি মেড মানে কি আমরা জানি তো। হ্যাঁ, এবার মনে করো হোয়াট মেড, ঠিক আছে। আমরা হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি কি কি তৈরি করছে, ঠিক আছে, তখন বলবো দ্য সাউন্ড অফ স্ট্রিমের শব্দ, ঠিক আছে। তাহলে কী দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে? তাহলে একটা ডাইরেক্ট অবজেক্ট। এটা কী অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, যে দা থেকে শুরু করে এই পুরোটা, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কেমন? তাহলে ডাইরেক্ট অবজেক্ট থাকে, তাহলে এটা কি ট্রানজিটিভ হবে। বলেইছি তোমাকে, যদি কোনো হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর আসে, তাহলে সেটা কিন্তু
এটা হুমকে প্রশ্ন করলে যেটা উত্তর আছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। কেমন? তো এই ডাইরেক্ট অবজেক্ট হোক ইনডাইরেক্ট, যে কোনো একটা যদি অবজেক্ট চলে আসে তাহলে তাকে আমরা বলবো ট্রানজিটিভ। আর যদি কোনো উত্তর না আসে, এই দুটোর কোনো উত্তর যদি না আসে তাহলে আমরা তাকে ইনট্রানজিটিভ বলি। সেটা আমি লিখছি না, কারণ কি এটা ট্রানজিটিভ। এখানে কী কী রয়েছে সেটাকে শুধু আমি ভেঙে দেখাচ্ছি। তোমরা এর অনেকগুলোই, আমি আবার বলছি যে এগুলো হয়তো তোমাদের অনেকে জানা আছে, তোমরা মানে পুরোটা শোনো, এর মধ্যে দেখবে অনেক কিছুই তোমাদের অজানা বেরোবে। এক সেকেন্ড, ক্লিপটা খুলে গেছে। সরি একটু টাইমের জন্য আমাদের ওয়েট করতে হলো। আচ্ছা চলো আমরা এবার বলি, এখানে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ হয়ে গেল, আর এর মধ্যে আর কি দেখতে পাচ্ছি বলো আমাকে। আচ্ছা এটা আমরা যদি বলি এটা ভয়েসের কোন ফর্মে রয়েছে আমরা বলতে পারবো? ভয়েস, ভয়েস মানে জানি তো, বাংলায় বললে আর অনেক কঠিন হয়, বাচ্চ। হ্যাঁ, আচ্ছা ভয়েসের এটা কোন ফর্মে রয়েছে? একটা ভয়েসের কটা ফর্ম জানি তো, অনেকেই জানি অনেকেই জানি না। ভয়েসের দুটো ফর্ম, একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, আর একটা কি এবার মনে চলে এসছে প্যাসিভ, তাই না? অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ। আচ্ছা এটা কোন ফর্মে রয়েছে বলো তো? এটা রয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি সিম্পলভাবে রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই সূত্রে রয়েছে, মানে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এমন কোনো নেই ওয়াইফাই চলে আসেনি বা কোনো রকম উল্টা দিক থেকে কিছু কীর্তন শুরু হয়নি। উল্টো দিক থেকে কীর্তন বলতে উল্টো দিক থেকে যদি শুরু হয়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, তখনই গেস্টটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তো ঘটে। এগুলো আমরা জানি। যদি আমরা পরে এটা নিয়ে বিস্তারিত একটা যদি তোমাদের বলো তো তাহলে আমি ভয়েস চেঞ্জের উপর একটা ভালো করে একটা সমস্ত মানে প্রেজেন্ট টেন্স থেকে শুরু করে পুরো টেন্স কভার করে একটা আমি তোমাদের ভয়েস চেঞ্জের উপর একটা রুলস আমি মানে ক্লাস একটা নেবো, যদি তোমরা বলো তো সেটা কমেন্টে বলতে হবে, তাহলেই দেবো, নাহলে না। তো এইটুকুনি আমরা দেখো, এটাকে আমরা বলবো কোন ভয়েসে রয়েছে? অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কোনো চেঞ্জ নেই যখন অ্যাক্টিভ ভয়েস। কেমন? এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আচ্ছা আমরা ভয়েস দেখলাম, ভার্ব দেখলাম। আচ্ছা আমরা এটা এর মধ্যে কি কোনো আছে? আমরা যদি বলি এই সাবজেক্টটা যে আছে, এই যে সাবজেক্টটা, এই যে দ্য রানিং আছে, রানিংটা কেন সাবজেক্ট হচ্ছে বলো তো? তোমরা রানিংটা এখানে কী হিসেবে আছে এখানে বলো তো? এখানে যদি আমি বলি শুধু রানিংটা, দ্য রানিংটা কী হিসেবে আছে আমাকে একটু বলতে হবে? দ্য রানিংটা কী হিসেবে আছে বা রানিংটা এখানে কী আছে? রানিং অ্যাকচুয়াল কি, রান ভার্বের সঙ্গে আইএনজি ওর এর রান যে ভার্বটা, মেন ভার্ব রান, তো এখান থেকে এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, বুঝতে পেরেছো? এর প্রেজেন্ট পার্টিসিপল কি, পার্টিসিপল জিনিসটা কি আমরা শুনেছি? হয়তো অনেকটা শুনিনি। ভার্বের সঙ্গে এই যে রান থেকে হয়েছে কি রানিং, তো এই রানিংটা এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, বা আমরা পার্টিসিপল বলি, এটাকে কি বলি? পার্টিসিপল। ঠিক আছে, এই পার্টিসিপলটা কি, পার্টিসিপলকে দুই ভাগে ভাগ করে, এটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলও হয়। ঠিক আছে, তো প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আমি যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল, এই যে পার্টিসিপল যে ভাগটা, এর মধ্যে কি কি রয়েছে জানো কি কেউ? যদি না জানো জেনে নাও। তো প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে রয়েছে কি, একটা তো কোথায় কোথায় ব্যবহার করি এই প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা, মানে ভার্ব প্লাস আইন, যেটাকে আমরা বলি আরেকটা কোনো যে ভার্ব প্লাস আইএনজি, এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা কোথায় কোথায় বসাই? এটা অ্যাজ এ অ্যাডজেক্টিভ বসতে পারে, কি বসতে পারে? অ্যাজ এ অ্যাডজেক্টিভ বসতে পারে। অ্যাডজেক্টিভ আমি এডিজে করে দিচ্ছি, শর্টে অ্যাডজেক্টিভ করে দিচ্ছি। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এটাকে আইএনজি অ্যাডজেক্টিভ বলে। কি বলে? আইএনজি অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, তো এটাকে আইএনজি অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, আবার এটা কখনো কখনো আরেকটা কী রূপে বসে না, এটা এমনি নর্মালি যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াসে আইএনজি যুক্ত ভার্ব বসে, ওটাকে ফর্ম অফ টেন্স বলে, ফর্ম অফ টেন্স। তাহলে আইএনজি অ্যাডজেক্টিভ অ্যাজ এ অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাজ এ ফর্ম অফ টেন্স বসতে পারে। ফর্ম অফ টেন্স মানে বুঝতে পেরেছো? যেটা বললাম যে কন্টিনিউয়াস টেন্সে বসে, যেটা কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসে, তো সেটা আমরা জানি। তো সেটা ফর্ম অফ টেন্স বলে। কেমন? ওটা একটা। আরও একটা আছে, কি জানো? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কী তৈরি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যেটা তৈরি হয়, যদি নাউন হিসেবে বসে, যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউন হিসেবে বসে,
যদি নাউন হিসেবে বসে তাহলে তাকে আমরা একটা ভালো নাম দিয়েছি। কি নাম দিয়েছি? জিরান্ড। জিরান্ড দিয়েছি। এই জিনিসটা হয়তো আমরা অনেকে জানি কি অনেকে জানি না, দুটোই হতে পারে। ঠিক আছে, তো এগুলো আমরা পরবর্তীকালে চলে যাব, এই রান থেকে চলে যাব। আচ্ছা, এরপরে আমরা চলে যাই এখানে এক্স্যাক্টলি কোনো, আচ্ছা এটা আমরা চলে গেলাম কি রান থেকে এই ভার্বের আমরা যতটা সম্ভব এ করা যায় পুরোটা করে নিলাম। ঠিক আছে, আইএনজি ভার্বেরটা করে নিয়েছি। আচ্ছা, এটা আমরা সাবজেক্টটাকে ভাঙছি। এখানে এই যে রানিংটা ছিল, এই রানিংটাকে আমরা ভেঙে বলে দিচ্ছি ওটা। এটা তাহলে কী রয়েছে? এই যে রানিংটা রয়েছে, কি রানিংটা রয়েছে? অ্যাডজেক্টিভ রয়েছে। কি রয়েছে? কারণ কি এই রানিংটা, দ্য রানিং যে ব্যাপারটা, দ্য রানিংটা কী রয়েছে? এটা অ্যাডজেক্টিভ রয়েছে, এটা আইএনজি অ্যাডজেক্টিভ রয়েছে, আইএনজি অ্যাডজেক্টিভ রয়েছে। কেমন? এটা আইএনজি অ্যাডজেক্টিভ রয়েছে। এই আইএনজি অ্যাডজেক্টিভটা যে রয়েছে, আচ্ছা বলো তো এই কেন আইএনজি অ্যাডজেক্টিভের কাজ কি আমরা জানি তো? আইএনজি অ্যাডজেক্টিভ কেন না, এটা কাকে কোয়ালিফাই করছে? এটা ওয়াটারকে কোয়ালিফাই করছে। কারণ কি এটা ওয়াটারকে কোয়ালিফাই করছে। ওয়াটারকে কেমন, জলটা কেমন ছিল? দ্য রানিং ওয়াটার। ঠিক আছে, তাহলে দ্য রানিং ওয়াটার, এই রানিংটা ওয়াটারকে কোয়ালিফাই করছে, এই জন্য এটা আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে রানিংটা বসছে। আর চলো, আচ্ছা আমরা দা যে জানি, দা, এই দাকে যদি আমরা প্রথমে যে দা বলছি না, দাটা কী জানো? দাটা কোন কার কী বলে দাটাকে? পার্ট অফ স্পিচ, মানে এটাকে কী বলে? দাটাকে কী বলে আমরা জানি? অনেকেই জানি, অনেকে জানি না। আচ্ছা, দাটা হচ্ছে একটা আর্টিকেল। কি আর্টিকেল? আর্টিকেল শুধু বললে তো হবে না, এই দাটা যে কি, দাটা হচ্ছে আর্টিকেল। কি আর্টিকেল জানি কি? যদি দাটাকে আমরা ভাঙি, দাটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। এটা অনেকেই জানি, ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল কারণ কি এটা নির্দিষ্ট কোনো জিনিস বোঝালে তবেই দা বসে। আমরা দা সান বলি, দা মুন বলি, মানে কোনো জিনিস নির্দিষ্ট বোঝালে তবেই তার আগে দা বসে। এই দাটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। আর দুটো আর্টিকেল কী আছে জানি? এ এন রয়েছে, এ আর এন রয়েছে, এগুলোকে কী বলে? ইনডেফিনাইট আর্টিকেল। ঠিক ডেফিনাইটের আগে ইনডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল হলো। আচ্ছা, এটা চলো আমরা এটার পুরো স্ক্যান করে নিয়েছি, এরপরে আমরা চলে যাব। আচ্ছা বলো তো, এই যে পুরো সেন্টেন্সটা ভালো করে দেখো, দ্য রান ওয়াটার মেড দ্য সাউন্ড অফ এ স্ট্রিমের মধ্যে ফ্রেজ রয়েছে কি? ফ্রেজ সম্বন্ধে আইডিয়া আছে? হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ আছে কি না লিখে ফেলি, ফ্রেজ আছে কি না? ওটা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না, তবুও আমি সেই কথাটা তুলে ধরছি। ফ্রেজ ক্লজ, এগুলো জিনিসগুলো জানি আমরা। ফ্রেজ, ক্লজ, এগুলো, এই শব্দগুলোর সঙ্গে পরিচিত আছি আমরা, হয়তো আছি, অনেকে হয়তো নেই। আচ্ছা, একটা জিনিস আমরা দেখবো এখানে, ফ্রেজ আর ক্লজ। এখানে ফ্রেজ ক্লজ থাক, এখানে আমরা ফ্রেজ কি দেখতে পাচ্ছি ওখানে বাবা? দেখো তো, দ্য রানিং ওয়াটার মেড দ্য সাউন্ড অফ স্ট্রিম, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কটা ফ্রেজ রয়েছে? তোমরা কমেন্ট করো, আমি বলেই দিচ্ছি, কমেন্ট করতে হবে না কী কী ফ্রেজ রয়েছে। আচ্ছা চলো, আমি একটা কোশ্চেন শেষে করবো, সেটা তোমরা কমেন্টে করবে। দ্য রানিং ওয়াটার মেড দ্য সাউন্ড অফ স্ট্রিম, এখানে দুটো ফ্রেজ রয়েছে। কী কী ফ্রেজ রয়েছে? দুটো ফ্রেজ রয়েছে। আমরা বলবো কি না, দ্য রানিং ওয়াটার, দ্য রানিং ওয়াটার, এই একটা ফ্রেজ। আরেকটা হচ্ছে দ্য সাউন্ড অফ এ স্ট্রিম, এই দুটো ফ্রেজ রয়েছে। দুটো ফ্রেজই কিন্তু কি ফ্রেজ? নাউন ফ্রেজ। কেন কি না, দ্য রানিং ওয়াটার এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দেখো সাবজেক্ট তুমি যদি ভালো, মেডটা ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দেখো ভেঙে ফেলো সেন্টেন্সের যে স্ট্রাকচার নর্মাল, তো ভেঙে ফেললে দেখতে হবে যে সাবজেক্ট পুরো দ্য রানিং ওয়াটার, দ্য সাউন্ড অফ স্ট্রিম ওটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, যেটা তোমরা এখনই দেখেছো, ভেঙেও বলে দিয়েছি। ঠিক আছে, তো এখানে বলেছিলাম ডাইরেক্ট অবজেক্ট, দেখতে পেয়েছো হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসবে। সুতরাং পুরোটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি এটা হচ্ছে নাউন ফ্রেজ, ওটা হচ্ছে নাউন ফ্রেজ, দুটোই নাউন ফ্রেজ। তাহলে এখানে ফ্রেজ দুটো রয়েছে। ফ্রেজ কী কী রয়েছে? দুটো। কী কী? দ্য রানিং ওয়াটার রয়েছে নাম্বার 1, এখানে নাম্বার 1 নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ দুটো রয়েছে। ঠিক আছে, এক রয়েছে কি আমরা লিখব, দ্য রানিং ওয়াটার রয়েছে, দ্য রানিং ওয়াটার রয়েছে, আর কি রয়েছে? দ্য সাউন্ড অফ এ স্ট্রিম। দুয়ে রয়েছে দ্য সাউন্ড অফ এ
এক্সট্রিম। আচ্ছা, এই দুটো কিন্তু আমরা ফ্রেজ দেখতে পেয়েছি। কেমন? আচ্ছা, এটা আমরা অনেকেই হয়তো জানতাম, তবুও আমার একবার দেখছি। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আর কি রয়েছে আমরা কি জানি? একটু দেখে নিতে আর কি রয়েছে। আপাতত এই সেন্টেন্সটা দেখে আমাদের যদি আর কিছু যদি মনে হয় যে এখানে আরও কিছু স্যার রয়ে গেছে, তাহলে আমরা সেটা আমাকে বলতে হবে যে স্যার এখানে এইটা রয়ে গেছিলো, কিন্তু আপনি কিন্তু এটা করাননি। ঠিক আছে? তাহলে আমাকে সেইটা একটু ভেঙে বলবে। অবশ্যই পরে যে একটা আমরা আবার যখন কোনো সেন্টেন্স মার্ডার করবো, এটা সেন্টেন্স স্ক্যান করা মানে মার্ডার করা, পুরো সেন্টেন্সকে পুরো একদম A to Z আমরা সেটাকে স্ক্যান করেছি। এর মধ্যে যদি কিছু থাকে অবশ্যই আমাকে বলো যে স্যার এটা বললে ভালো হতো, এটার মধ্যে ভেঙে দেখালে ভালো হতো, তাহলে অবশ্যই সেটা আমরা আবার ভেঙে অবশ্যই দেখাবো। আজকের মতো তাহলে এটাই থাক। ওকে, টাটা। পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। হ্যাঁ।